আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ বলছি পবিত্র কাবা শরীফের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে। পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ বা আল্লাহর ঘর, এটি কেবল ইটের তৈরি কাঠামো নয়, এটি মুসলিম উম্মার হৃদয়ের তাওহীদের কেন্দ্রবিন্দু এবং মহান আল্লাহর একাত্মবাদের এক চিরন্তন প্রতীক। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে দিনে 5 বার মুমিনরা যে অভিন্ন দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করেন, সেই কেন্দ্রটি হলো পবিত্র কাবা শরীফ। এই কিবলা বিশ্বের সকল মুসলিমকে এক আল্লাহর ইবাদতে এক সুতায় গেঁথে দেয়। এই পবিত্র ঘরটি বহন করছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের সীমাহীন ত্যাগ ও আনুগত্যের স্মৃতি। সাফা মারওয়া সাই আর পবিত্র জমজমের পানি পান, সবই যেন সেই পবিত্র পরিবারের দৃঢ় ঈমান আর আত্মোৎসর্গের জীবন্ত ইতিহাস। পবিত্র কাবা শরীফের নিকটে মাকামে ইব্রাহিমের সংরক্ষিত সেই পাথরটি, যেখানে মিশে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর আদেশে তিনি কতটা নিষ্ঠার সাথে এই ঘর নির্মাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাওয়াফ কেবল কাবার চারদিকে ঘোরা নয়, এটি স্রষ্টার সাথে সৃষ্টির এক নিবিড় সংযোগ। এখানে সাদা এহরামে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সব ভেদাভেদ ভুলে এক কাতারে মিশে যায়। এ দৃশ্য যেন পরকালের সেই ময়দানের কথা মনে করিয়ে দেয়, যেখানে সবাই সমান। এটি অন্তরের সব অহংকার ধুয়ে মুছে দেয়। পবিত্র হজরে আসওয়াদ বা কালো পাথর, হজ ও উমরায় মুসলিমরা পবিত্র কাবা শরীফ তাওয়াফের সময় পবিত্র হজরে আসওয়াদের দিকে ইশারা করে তাওয়াফ শুরু ও শেষ করেন। এই পবিত্র পাথরকে চুম্বন বা স্পর্শ করা সুন্নত। পবিত্র পাথরটি বর্তমানে একটি রূপার ফ্রেমে সুরক্ষিত অবস্থায় রয়েছে। বারবার স্পর্শ ও চুম্বনের কারণে এটি কালো রং ধারণ করেছে বলে মনে করা হয়। পবিত্র হজরে আসওয়াদের স্পর্শ আর কাবার গিলাফ ছুঁয়ে মুমিনরা আল্লাহর বিশেষ রহমত ও বরকত খুঁজেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপমুক্ত হয়ে পবিত্র হজ পালন করল, সে যেন সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলো। পবিত্র কাবা শরীফ হলো ঐক্য, আত্মসমর্পণ আর আল্লাহর সাথে মানুষের চিরন্তন সংযোগের এক পবিত্রতম স্থাপত্য। আল্লাহ পাক আমাদেরকে সকলকে পবিত্র কাবা শরীফ সম্বন্ধে আরো জানার তৌফিক দান করুন। আমিন।